আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্যের ধারাবাহিকতায় শুধুমাত্র লেখাপড়ায় নয়, ক্রীড়া ক্ষেত্রেও যাদের নৈপুণ্য অতীতে, বর্তমানে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ফটিকছড়ি এবং উত্তর চট্টলা দেখতে পাবে, তার এই আজকে এই 81তম ব্যাচের সফল টুর্নামেন্টের মাধ্যমে আজকে তারা দেখিয়ে দিয়েছে। আমরা অতীতে নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের শুধুমাত্র শিক্ষাগত ক্ষেত্রে আমরা কিছু দুর্নাম দেখতে পেয়েছি, কিন্তু আপনারা এর পাশাপাশি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় আজকে 81তম ব্যাচ যারা এই প্রতিষ্ঠানের এক্স স্টুডেন্ট এবং যারা আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে 79, 77 ব্যাচের এই সমস্ত ছাত্রদের হাত ধরে নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ি উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা শুধুমাত্র দুর্নামটা দেখি, তাদের নেগেটিভটা দেখি, কিন্তু আমাদের নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় অতীতে এই ছাত্রদের হাত ধরে তাদের ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্য রক্ষা করেছে, সেটা অবশ্যই তারা সফলতার দাবি করে থাকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। আজকে তারা শুধু ক্রীড়া ক্ষেত্রে অতীতে নানুপুর আবু সুবহানকে ঐতিহ্য জায়গায় নিয়ে যায় নাই, আজকে তারা সাংগঠনিক ভাবে নেতৃত্ব সুলভ আচরণ করে আজকে 81তম ব্যাচ ক্রীড়া সদ্য একটা ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেছে। আজকে একটা ফুটবল টুর্নামেন্ট সফলতার সাথে সম্পন্ন করে আজকে এগিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি 81তম ব্যাচকে। তোমাদের পাশে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা নানুপুরবাসী আমরা প্রতিটা ক্ষেত্রে ফটিকছড়িতে এগিয়ে থাকতে চাই। আমরা এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ চাই না, আমরা এখানে কোনো ব্যক্তিবর্গের ভেদাভেদ চাই না। আমরা যখন ফটিকছড়িতে যাব তখন আমরা সবাই নানুপুরবাসী। আমি আবারও আরেকটা ধন্যবাদ দিয়ে তোমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ থাকতে চাই। তোমরা আজকে এই নানুপুর ঐতিহ্যবাহী নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের মাঠ, আমি এখানে আসার পর আমরা ছোটবেলায় থেকে দেখেছি, আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী এবং আমি নিজে গোলকিপার হিসেবে ফুটবল টুর্নামেন্ট আমি খেলেছি। আমি অবশ্যই ফুটবলের সাথে আমার একটা ইমোশন কাজ করে। এই ফুটবল মাঠে একটা ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠে আন্তর্জাতিক মানে প্লেয়ার খেলা খেলেছিল। এখানে তোমরা জানো, হয়তো জানো না, অনেক যারা জুনিয়র ছিল তারা হয়তো জানো না, এই লাইলা কবির স্মৃতি ফুটবল গোল্ড টুর্নামেন্টের মাধ্যমে এখানে জাতীয় দলের খেলোয়াড়রা এখানে এসেছিল। আমরা আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে আমার সম্মানিত এখানে প্রধান শিক্ষক মহোদয় রয়েছে, আমি আসার সাথে সাথে আমি ওনার সাথে আলোচনা করেছি এই মাঠকে কিভাবে আন্তর্জাতিক মানে করা যায়, আন্তর্জাতিক প্লেয়ারকে কিভাবে আনা যায়, আবার কিভাবে আমরা নানুপুর স্কুল মাঠে আন্তর্জাতিক প্লেয়ারদের মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে আমরা নানুপুরকে আবার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে যেতে চাই। আমি সর্বাত্মক আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে। পাশাপাশি তোমাদের আরেকটা বিষয়, আজকে এই নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে যেভাবে ঐতিহ্য রক্ষা করেছে, যাদের পিছনে এই নানুপুরটা আজকে নানুপুর স্কুল মাঠ ফুটবল টুর্নামেন্ট আজকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। এই নানুপুর স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট কথা শুনলে তারা বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আছে, যাদের হাত ধরে আজকে এই টুর্নামেন্ট কিংবা ফুটবলটা এগিয়ে যেছে। আজকে তোমরা সেরকম একজন গুণী ব্যক্তিকে, আমার আঙ্কেল অর্থাৎ ফিয়ারুল ইসলাম শাহীকে, যিনি প্যারা লেফারি নিজে খেলেছে, লেফারি এবং শৃঙ্খলার মাধ্যমে তোমাদেরকে তৈরি করেছে, আজকে ওনাকে তোমরা সম্মানিত করেছো প্রধান অতিথির মাধ্যমে। আজকে তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আঙ্কেল পিয়ারু মাহমুদকে বলবো, আপনি লেফারি পরিচালনা করার জন্য আগামীতে আমাদের নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট কিংবা ফুটবল প্রেমীদের সহ নানুপুরে অপরাপর ফুটবল প্রেমীদেরকে আপনি সুশৃঙ্খল ভাবে আপনার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি ব্যক্তিগতভাবে আপনার আপনার সম্পূর্ণ একটা সেট বোর্ড সহ জার্সি সহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে উপহার দেবো আজকের মাধ্যমে।
করছি। পাশাপাশি আমার বন্ধুবর বেলাল যে কথাটা বলেছি, আমি সেটা আগে ঘোষণা দিয়ে আমার সাথে সাথে আমি জানি এখানে আসবে। এই মাঠের অবস্থা আজকে যেভাবে আজকে আমাদের ছেলেরা শক্তি দিয়ে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ফুটবল তো হচ্ছে নৈপুণ্যের খেলা, কৌশলের খেলা। সেই কৌশলটা তারা যথাযথভাবে নৈপুণ্য প্রদর্শন করতে পারছে না, কেননা এই বর্ষা মৌসুমে আজকের মাঠের এই অবস্থা। আমি অবশ্যই আমাদের স্কুলের সাথে, কর্তৃপক্ষের সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার বেস্ট লেভেল চেষ্টা করব এই মাঠটিকে কিভাবে সংস্কার করে খেলার উপযোগী করা যায়। পরিশেষে আমাদের 81তম ব্যাচকে তোমরা আজকে আমাদের খেলা উপহার দিয়েছো, সাংগঠনিকভাবে তোমাদের নেতৃত্ব প্রদর্শন করেছো এবং আজকে একটা সফল সমাপ্তির মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে তোমরা এগিয়ে যাচ্ছ। তোমাদের পক্ষ থেকে আমাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে, দর্শক মূর্তি সহ সবাইকে যারা অনুষ্ঠান পরিচালনা করছেন এবং মাঠে যারা লেফারি এবং সহকারী লেফারি এবং সাংবাদিক সহ সর্বস্তরের সবাইকে আমার নানুপুরা উসমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।